ফাঁসির দিন সে হাসছিল, একটুও ভয় ছিল না মনে। জেলের ওয়ার্ডারদেরও চোখ ভিজে গেছিল। এই ছোট্ট ছেলেটি দেশের জন্য প্রাণ দিতে চলেছে। সে ছিল মাত্র 18 বছরের। ব্রিটিশ রাজের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। 1908 সালে মুজাফফরপুরে কিংসফোর্ড নামক এক ব্রিটিশ জাজকে টার্গেট করে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মিলে বোম ছুড়েছিল। কিন্তু ভুলবশত একটা গাড়িতে বোম পড়ে, যাতে কিংসফোর্ড ছিলেন না, ছিলেন দুজন ব্রিটিশ নারী। তাঁদেরই মৃত্যু হয়। তারপর পুলিশের হাতে ধরা পড়ে ক্ষুদিরাম। তখন তার পায়ে ছিল শুধু একটা জুতো, হাতে ছিল একটা রিভলভার। কোর্টে ট্রায়াল হয় আর ক্ষুদিরামকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ফাঁসির আগে জেলার জিজ্ঞাসা করলো, তোমার শেষ ইচ্ছা কি? ক্ষুদিরাম বলল, এক বাটি মুড়ি আর একটা রসগোল্লা হলে খুব ভালো হয়। এত সহজে মৃত্যুকে গ্রহণ করার মধ্যেই ছিল তার আদর্শ, ভয়হীন মন আর দেশপ্রেম। ক্ষুদিরাম হল ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক। ভারতের সবচেয়ে কম বয়সে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনি ছিলেন একজন।